আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি পদার্থবিজ্ঞানের একটি অত্যন্ত গূঢ় তত্ত্ব, কিন্তু আমরা চেষ্টা করব সেই ব্যাপারটি খুব সহজ করে আপনাদের সামনে তুলে ধরা। সম্প্রতি ইয়েল ইউনিভার্সিটির একদল জ্যোতির্বিজ্ঞানী, যাদের টিম লিডার ছিলেন পিটার ভ্যান ডকন, তাঁরা আবিষ্কার করেছেন একটি গ্যালাক্সি, যেটির তারা নাম দিয়েছেন DK2, এবং তারা দেখেছেন যে সেখানে সেই গ্যালাক্সিতে কোনো ডার্ক ম্যাটারের অস্তিত্ব নেই। এখন এই যে ডার্ক ম্যাটারের অস্তিত্ব নেই, এটা কিভাবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, সেটাই আমাদের আজকের আলোচনার প্রধান বিষয়। সেই আলোচনায় যাওয়ার আগে আমাদের একটু অল্প কথায় সংক্ষেপে জেনে রাখা দরকার যে ডার্ক ম্যাটার ব্যাপারটা কী এবং সেটার অনুপস্থিতি কীভাবে গুরুত্বপূর্ণ। এই ডার্ক ম্যাটারের অনুসন্ধান শুরু হয় 1920-র আশেপাশে একটা সময়, যখন আইনস্টাইন তার সাধারণ আপেক্ষিকতাবাদের তত্ত্ব প্রকাশ্যে এনেছেন। তারপরে জ্যোতির্বিজ্ঞানের বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা শুরু হয় ওই আপেক্ষিকতাবাদের তত্ত্বের হাত ধরে। সেই পরীক্ষায় কিছু পর্যবেক্ষণ থেকে দেখা যায় যে গ্যালাক্সিগুলো তাদের অক্ষের সাপেক্ষে খুব বেশি জোরে ঘুরছে, অর্থাৎ এতটা জোরে ঘোরার কথা নয় যতটা জোরে দেখা যাচ্ছে যে তারা ঘুরছে। তাতে অনেক বিজ্ঞানী আশঙ্কা প্রকাশ করলেন যে এত জোরে যদি ঘোরে তাহলে তো ওই গ্রহ থেকে, ওই গ্যালাক্সি থেকে যে গ্রহ নক্ষত্রগুলো ছিটকে বেরিয়ে যাওয়ার কথা। কারণ আমরা জানি যে কোনো জিনিস যদি প্রচণ্ড জোরে ঘোরে তাহলে সেখান থেকে সব পদার্থ ছিটকে বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু সেরকমটা হচ্ছে না। তখন এর পাল্টা, এর ব্যাখ্যা হিসেবে যেটা এলো সামনে, সেটা হচ্ছে যে এখানে নিউটনের যে আকর্ষণ বল, মহাকর্ষ আকর্ষণ বল, সেটা কাজ করছে এবং এই আকর্ষণ বলের প্রভাবেই ওই পদার্থগুলো ছিটকে বেরিয়ে যাচ্ছে। কিন্তু এই ব্যাখ্যার প্রতিপ্রশ্ন হিসেবে আর একটা কথা উঠে এলো, সেটা হচ্ছে যে কিছু বিজ্ঞানী দেখলেন যে ওই গ্যালাক্সিগুলোর যা ভর, সেই ভর ওই নিউটনের মহাকর্ষ বল যোগানোর পক্ষে যথেষ্ট নয়। অর্থাৎ গ্যালাক্সির ভর মাপা হয় সাধারণত ওই গ্যালাক্সি থেকে যে আলো বেরিয়ে আসছে তার সঙ্গে তুলনামূলকভাবে ভরটি ক্যালকুলেট করা হয়। তো সেইভাবে করে দেখা গেল যে গ্যালাক্সির যে ভর, তাতে ওই পরিমাণ নিউটনের যে আকর্ষণ, যেটা ভরের সঙ্গে সমানুপাতিক নিউটনের যে বল আকর্ষণ বল, সেই পরিমাণ আকর্ষণ বল তৈরি করতে পারছে। তা এই সমস্যাটার সমাধান করার জন্য তখন বিজ্ঞানীরা বললেন যে তাহলে ওখানে একটা গ্যালাক্সির প্রকৃত ভর, একটা আপাত ভর, এবং এদের যে পার্থক্যটা, এটাই ওই ডার্ক ম্যাটার, যেটাকে আমরা বাংলা প্রতিশব্দ করেছি কৃষ্ণ বস্তু হিসেবে। এবং সেইটার উপস্থিতির কারণেই কিন্তু এই গ্যালাক্সিগুলো ওই বেগে ঘুরছে, অথচ সেগুলো ছিটকে যাচ্ছে না। এবং এই ডার্ক ম্যাটার কী দিয়ে তৈরি না, তারা বললেন যে ডার্ক ম্যাটার আমাদের যে প্রচলিত যে সমস্ত চেনা কণা, অর্থাৎ ইলেকট্রন, প্রোটন বা নিউট্রন, এদের দ্বারা গঠিত নয়। তাহলে এরা কী দিয়ে তৈরি না, বলা হলো যে এদের যারা গঠনে রয়েছে সেখানে হয়তো অ্যান্টিপার্টিকেলের অস্তিত্ব থাকতে পারে, অর্থাৎ ইলেকট্রনের অ্যান্টিপার্টিকেল পজিট্রন, এইরকম তখন ধারণা করা। এরপরে এই ডার্ক ম্যাটারের অনুষঙ্গে চলে এলো ডার্ক এনার্জি। সেটার সূত্রপাত হয়েছিল অনেকটা আইনস্টাইনের থিওরি থেকেই, এবং আইনস্টাইন স্থিতিশীল বিশ্বের পক্ষে তার মত রেখে গেছেন সারা জীবনভর। তিনি বিশ্বাস করতেন যে একটা বিস্ফোরণে বিগ ব্যাং হয়েছে এবং হয়ে পৃথিবী একটা জায়গায় এসেছে, বেড়ে ওই আকারেই স্থির হয়ে আছে। এই স্থিতিশীল বিশ্বের পক্ষে ছিলেন আইনস্টাইন। কিন্তু তার তৈরি যে আপেক্ষিকতাবাদের গণিত, সেখানে দেখা গেল পরিষ্কার সেই গণিত অনুযায়ী যে কোনো অবস্থাতেই এই বিশ্ব ব্রহ্মাণ্ড স্থিতিশীল থাকতে পারছে না। হয় সেটাকে বাড়তে হবে, নয় সেটাকে কমতে হবে। অর্থাৎ হয় সেটাকে প্রসারণশীল হতে হবে, নয় সেটাকে সংকোচনশীল হতে হবে। এখন আইনস্টাইন এরকম একটা সমস্যার সম্মুখীন হয়ে বললেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে প্রসারণ, তার বিরুদ্ধে একটা অ্যান্টি গ্র্যাভিটি টাইপের একটা কিছু আছে যে পৃথিবীটাকে বাড়তে দিচ্ছে না। অর্থাৎ আইনস্টাইন সেই কায়দা করে ওই স্থিতিশীলের পক্ষেই গণিতটাকে দাঁড় করালেন এবং তিনি একটা ধ্রুবক ঢুকিয়ে দিলেন এটা করার জন্য, যেটা পৃথিবী বিখ্যাত, তার নাম হলো কসমোলজিক্যাল কনস্ট্যান্ট। এর কিছুদিন বাদেই অদ্ভুত ব্যাপার, নিয়তির পরিহাস বলবো,
এর অল্প কিছুদিন বাদেই কিন্তু পরীক্ষালব্ধ ফলে দেখা গেল যে বিশ্বব্রহ্মাণ্ড প্রসারণশীল। এবং তখন আইনস্টাইনের আর উপায় ছিল না, তিনি স্বীকার করলেন যে এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল, এই কসমোলজিক্যাল কনস্ট্যান্ট ইন্ট্রোডিউস করাটা। এরপরে এখন বিজ্ঞান তো দাঁড়িয়ে থাকার এক জায়গায়, বিজ্ঞান একটা বহমান স্রোত। এরপরে একদল বিজ্ঞানী তারা ভাবতে শুরু করলেন, আচ্ছা বেশ, ঠিক আছে, বিশ্ব প্রসারণশীল, ঠিক আছে, এখন এর তো চারপাশে আরও অন্যান্য গ্যালাক্সি আছে, তাদের মধ্যে একটা আকর্ষণ আছে, তাহলে তো এরা হতে পারে যে এই প্রসারণের হারটা আস্তে আস্তে কমে যাওয়ার কথা। কারণটা কি না, কারণটা হচ্ছে যে আশেপাশে গ্যালাক্সির টান আছে, ফলে সেই প্রসারণটাকে সেই মতো হতে দেবে না, সে আরও প্রসারণটাকে ধরে রাখার চেষ্টা করবে। এই নিয়ে বিজ্ঞানীরা শুরু করলেন আলোচনা, এবং 1998 সালে একটা যুগান্তকারী পরীক্ষা হলো, যে পরীক্ষায় একদম নিশ্চিতভাবে দেখা গেল যে বিশ্ব শুধু প্রসারণশীল নয়, সেই প্রসারণশীলতার হার অত্যন্ত বেশি, অর্থাৎ সাধারণভাবে যে হারে বাড়া উচিত ছিল তার থেকে অনেক বেশি হারে বিশ্বব্রহ্মাণ্ড প্রসারিত হচ্ছে। এই বললেন তারা যে এই বাড়তি শক্তিটা কে দিচ্ছে, এমনিতে প্রসারণ হচ্ছে না, এই বাড়তি শক্তিটা কে দিচ্ছে, ওই ডার্ক ম্যাটারের অনুষঙ্গের যে শক্তি, ডার্ক এনার্জি, সেটা। তাহলে এই হচ্ছে ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জির অবস্থাটা, অর্থাৎ এরা খুব ইম্পর্টেন্ট আমাদের পৃথিবীর আজকের যে বিশ্বব্রহ্মাণ্ডের যে ব্যালেন্সটা, অর্থাৎ এই যে বিশ্বব্রহ্মাণ্ড আজকের জায়গায় রয়েছে, এখানে এই ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি দুটোরই অসীম গুরুত্ব, অর্থাৎ এদের অনুপস্থিতিতে কিন্তু সব কিছু লণ্ডভণ্ড হয়ে যেতে পারে। এবার এই যে এখন যে তত্ত্বটা এলো, অর্থাৎ ডার্ক ম্যাটারের অনুপস্থিতি, সেটা কিভাবে দেখছেন বিজ্ঞানীরা, এবার এইটা আমরা বলব। সেইটা দেখছেন এভাবে বিজ্ঞানীরা বলছেন যে এটা একটা অভূতপূর্ব পরিস্থিতি। বহুদিন থেকেই বিজ্ঞানীরা গণিত সহ প্রমাণ করে দেখাচ্ছেন যে যদি নিউটনের মহাকর্ষ সূত্রকে সামান্য অদল বদল করে নেওয়া যায়, তাহলে কিন্তু ডার্ক ম্যাটারের সমস্যাটা মিটে যায়। এটাকে মডিফাইড গ্র্যাভিটি বলা হচ্ছে। কিন্তু সেই পথে হাঁটতে একটা বড় সংখ্যক বিজ্ঞানী রাজি নন, কারণ তাদের বক্তব্য হচ্ছে যে নিউটনের সূত্রটা এতটাই সর্বত্রগামী যে প্রথমত সেটার চট করে ডেভিয়েশন হওয়ার কথা নয়, সেটা থেকে বিচ্যুতি ঘটার কথা নয়, এবং যদি বা ঘটে তখন সেই সূত্রটাকে নস্যাৎ করে দেবো আমরা, এরকমটা নয়, কারণ আমাদের অনেক কিছু ভেবেচিন্তে দেখতে হবে। কারণ আজকে যদি একটা মডিফাইড গ্র্যাভিটি তৈরি করতে হয়, তাহলে একটা নতুন বল সংযোজিত হবে, এবং সেই বল আমাদের যে চারটি বলের অস্তিত্ব আছে, স্ট্রং ফোর্স, উইক ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এবং গ্র্যাভিটেশনাল ফোর্স, তারপরে এসে বসবে সেই পঞ্চম বলটি। সুতরাং বোঝা যাচ্ছে যে আগামী দিনের যে বিজ্ঞানের অগ্রগতি, সেখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে এই ডার্ক ম্যাটারের অনুপস্থিতি সহ যে গ্যালাক্সিটি। পিটার ডোখামের যে দল, তারা বারবার পরীক্ষাটি করে দেখেছেন, কারণ বহু বিজ্ঞানী বলেছেন যে আপনাদের পরীক্ষাটা সঠিক কিনা সেটা জানা খুব জরুরি। তারা বারবার পরীক্ষাটি করে দেখেছেন এবং একই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। তারা সমস্ত জ্যোতির্বিজ্ঞানীদের বলেছেন আপনারা আসুন এই পরীক্ষা করুন। বহু অন্যান্য টিমও করেছে, তারাও একই সিদ্ধান্তে এসে উপনীত হয়েছে। তাহলে ডার্ক ম্যাটার নেই, এই অবস্থাটার কী কনসিকুয়েন্স? ডার্ক ম্যাটার নেই এর প্রথম যে কনসিকুয়েন্স, সেটা হচ্ছে খুব সম্ভব একটা পঞ্চম বলে বিজ্ঞান পৌঁছবে। এটা একটা 21 শতকের নতুন সংযোজন হবে বিজ্ঞানে, যে চারটে ফোর্স অলরেডি আছে, তার সঙ্গে একটা ফিফথ ফোর্সের ইন্ট্রোডাকশন হয়, এটা হতে হবে। সেকেন্ডলি আর একটা হতে পারে যে অনেকে বলছেন যে ডার্ক ম্যাটার নেই, তার মানে ওই গ্যালাক্সিটা খুব আনস্টেবল। সময়ের সঙ্গে দেখতে হবে যে সেই গ্যালাক্সিটা ভেঙে চুরে বেরিয়ে যাচ্ছে কিনা, কারণ আমরা দেখলাম যে ডার্ক ম্যাটারটা আছে বলেই গ্যালাক্সিটা স্টেবিলিটিটা পাচ্ছে, সে এক জায়গায় থাকতে পারছে। ডার্ক ম্যাটার না থাকলে সে ছিটকে বেরিয়ে যাবে। কিন্তু পিটার ডোখামরা বলছেন যে এর যা পরীক্ষা তারা করেছেন তাতে ওটা কিন্তু দিব্যি স্টেবল আছে। একটা তৃতীয় মত ডোখাম দিয়েছেন, তিনি বলেছেন যে এমন হতে পারে যে গ্যালাক্সিটা সৃষ্টি হয়েছে এমনভাবে, অর্থাৎ তিনি এখানে বলছেন যে যে পদার্থ দিয়ে, অর্থাৎ যে কণাগুলি দিয়ে এই গ্যালাক্সিটা তৈরি হয়েছে, হয়তো সেই কারণেই ওখানে ডার্ক ম্যাটার নেই। এইটা কিন্তু খুব সাংঘাতিক একটা কথা। তাহলে এবার এই পার্টিকেল থিওরি, যে ফিজিক্সের যে কণা তত্ত্বের যে নতুন সংযোজন, সেটাও কিন্তু এই একটা নতুন শতকে আমাদের বিজ্ঞানকে একটা নতুন পথে চালিত করবে। সুতরাং এটা যদি এরকমভাবে ভাবা যায় যে ডার্ক ম্যাটার নেই, এটা আমাদের কিছুটাতে যায় আসে না, তা কিন্তু একেবারেই নয়। কারণ এখানে দুটো বড় সম্ভাবনার জায়গা রয়েছে।
একটা হচ্ছে পার্টিকেল সায়েন্স, অর্থাৎ কণা যে বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, সেখানে একটা আমূল পরিবর্তন হয় আনতে হবে, আর নয় আর একটা নতুন বলের সংযোজন করতে হবে। ইন এনি কেস এই দুটো ঘটনার একটা কিন্তু আগামী দিনে ঘটতে চলেছে, এবং আমরা হয়তো ভাগ্যবান যে আমরা এই শতকে সেইটা আমরা দর্শক হয়ে থাকবো, আমরা দেখব যে এরকম একটা কিছু ঘটবে। এইটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্ব।